ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ বিপ্রজয় হালদার। আজকে আমরা আইসিটিটা গুরুত্বপূর্ণ টপিক আমরা যোগ শিখব। এটি ইন্টার ফার্স্ট ইয়ার এবং ইন্টার সেকেন্ড ইয়ার আইসিটি থেকে শুরু করে আর জবের পরীক্ষাও আসে। জবের পরীক্ষায় যে আইসিটি অপশন থেকে প্রশ্ন থাকে সেখান থেকেও প্রশ্ন আসে। আমরা একটু যোগ শেখার চেষ্টা করব আজকে। আমরা একটু প্রথমে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ শিখি। ওকে, ফাইন। আমাদের এখানে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, একটা সিম্পল একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে এরকম: উপর নিচে দুটি অঙ্ক যোগ করে বেজের সমান যদি হয় অথবা বেজ থেকে যদি বেশি হয় তাহলে বেজ থেকে বিয়োগ করে দেব। তাহলে দাঁড়াচ্ছে কেমন? 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? 2। ওকে, যেহেতু বেজের সমান হচ্ছে, বেজ থেকে যদি আমি 2টা বিয়োগ করে দিই তাহলে 0 হচ্ছে। কারণ কি 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে, 2 থেকে 2 বিয়োগ করলে 0। আচ্ছা, এরকম হচ্ছে বিষয়টা, তাই তো? আর যখন আমরা এই যে বেজ থেকে বিয়োগ করে দেবো তখন আমাদের হাতে 1 থাকবে। তাহলে এখানে যেহেতু বেজ থেকে বিয়োগ করছি আমার হাতে 1, তাহলে হাতে 1 আর দুটো 0 যোগ করলে কত হচ্ছে? দুটো 0 যোগ করলে 0 হচ্ছে, আর হাতে 1 বসে গেল এখানে। তাহলে হাতে কিছু আছে না? হাতে কিছু নাই। 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? আবার 2 হচ্ছে। ওকে, 2 থেকে এবার যদি আবার 2 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 0 হচ্ছে। আর যেহেতু 2 বিয়োগ করে দিয়েছি, হাতে কত? হাতে আমার 1। হাতের আকার এবার এই 1 যদি যোগ করি তাহলে আবার কত হচ্ছে? 2 হচ্ছে। 2 থেকে আবার 2 বিয়োগ করি 0। আমার হাতে কত? হাতে কিন্তু 1। এবার হাতের আকার যদি 2 1 যোগ করি তাহলে 3 হয়। তাহলে 3 থেকে যদি 2 বিয়োগ করে দিই, কারণ বেজের বেশি হয়েছে, বেজের বেশি থেকে যদি বেজটা বিয়োগ করে দেবো তাহলে কত হচ্ছে? এখানে 1 থাকতেছে। আর যেহেতু বেজ থেকে বিয়োগ করছি, হাতে কত? 1। আমার অঙ্ক ক্লিয়ার। এবং যে কোনো সংখ্যা পদ্ধতির অঙ্ক যোগ আমরা এটা দিয়ে করতে পারবো। এবার আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির একটা যোগ দেখি। ওকে, ফাইন। এবার অঙ্কটা এরকম আছে 765 পয়েন্ট, এখানে দেখা আছে 4। এটাকে অক্টাল মানে 8 দেখে আছে। এখানে যোগ আছে 654.7 লেখা আছে এখানে। অক্টাল সংখ্যার যোগ আমরা একটু খেয়াল করার চেষ্টা করবো। তাহলে অক্টাল সংখ্যার যোগটা কিভাবে করব? 27 কত? 27 আমরা জানি হচ্ছে 11। তাহলে 11 থেকে যদি, যেহেতু 11টা বেসের থেকে বেশ আমার কত? বেজ হচ্ছে আমার 8, বেজের থেকে বেশি হয়ে গেছে, তাহলে বেজ থেকে আমি বিয়োগ করে দেবো। এখানে কত থাকছে? 3 থাকতেছে। আর যেহেতু আমি বেজ থেকে একবার বিয়োগ করলাম মানে আমার হাতে কত? হাতে হচ্ছে 1। তাহলে 4 এর কত? 5। 5 আর 5 যোগ করলে কত হচ্ছে? 10। তাহলে 10টা যেহেতু আমার বেজের থেকে বেশি, আমি হচ্ছে বেজ থেকে বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 2। সেই 2টা এখানে বসালাম। বেজ থেকে একবার যখন বিয়োগ করা হয় হাতে কত? হাতে হচ্ছে 1। তাহলে এবার হচ্ছে 5 আর কত? 6। 6 আর 6 যোগ করলে কত হচ্ছে? 6 আর 6 যোগ করলে হচ্ছে 12। তাহলে 12 থেকে যদি 8টা বিয়োগ করে দিই কত হচ্ছে? 4। এই 4টা আমি এখানে বসা দিলাম। যেহেতু বেজ থেকে বিয়োগ করে দিলাম, আমার হাতে কত? হাতে হচ্ছে 1। ওকে, 6 আর কত? 7। 7 আর 7 কত? 14। তাহলে 14 থেকে যদি 8 বিয়োগ করি কত হচ্ছে? 6 হচ্ছে। সেই 6টা এখানে বসাই দিলাম। আমার যেহেতু বেজ থেকে বিয়োগ করেছি, হাতে কত? হাতে 1, সেই 1টা এখানে বসাই দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার তোমাদের জন্য একটা অঙ্কটা এইভাবে 677.4, এখানে অক্টালে আছে অঙ্কটা, প্লাস এর সাথে তুমি করবা 532.7। অঙ্কটার অ্যান্সার কত হয় ঝটপট করে জানাও আমাকে। ক্লাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন ক্লাসে। ধন্যবাদ সবাইকে।